ডুয়ার্সের চা শিল্পে এবার বড় বদলের হাওয়া। বিন্নাগুড়িতে ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের ডিবিআইটি এর 148তম বার্ষিক সভায় উঠে এলো অত্যাধুনিক প্রযুক্তির জয়গান। জলবায়ু পরিবর্তন আর রোগ পোকার দাপটে যখন নাজেহাল বাগানগুলি, তখন রক্ষাকর্তা হতে পারে ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জিপিএস। সবাই জানানো হয় 2024-এর তুলনায় 2025 সালের ডুয়ার্সে উৎপাদন কমেছে প্রায় 2.4%। উদ্বেগ বাড়িয়ে চায়ের গড় নিলাম মূল্য কিলো প্রতি 196 টাকা থেকে নেমে দাঁড়িয়েছে 170 টাকায়। এই লোকসান সামাল দিতে রাজকুমার মণ্ডল ও অতুল রাস্তগীর মতো কর্তারা জোর দিচ্ছেন প্রযুক্তি বান্ধব শ্রমিক তৈরির উপর। শ্রমিকদের সুরক্ষায় এবং নিখুঁতভাবে কীটনাশক ছড়াতে ড্রোনের ব্যবহার এখন সময়ের দাবি। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ থেকে শ্রম দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে এদিন একটাই বার্তা স্পষ্ট: চা শিল্পের পুনরুজ্জীবনে আধুনিক প্রযুক্তি হবে আগামী দিনের গেম চেঞ্জার। আজকে 148 নম্বর অ্যানুয়াল মিটিং, বার্ষিক সভা। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। যে মিটিংয়ে আমাদের চা শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং কৃতবিদ্য ব্যক্তিগণ যেমন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রতীক মাধব ভট্টাচার্য, অতিরিক্ত শ্রম মহাধ্যক্ষ পার্থ বিশ্বাস, আমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সচিব শ্বেতা শ্রীবাস্তব, আমাদের ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের অতিরিক্ত সহকারী সভাপতি অতুল রাস্তগী এবং আমাদের সভাপতি রাজকুমার মণ্ডল, সকলেই এই চা শিল্পের বিভিন্ন দিক তুলে ধরেছেন, যেখানে চা শিল্পের আগামী দিনের যে সমস্যাগুলো হতে পারে বা যে ধরনের চ্যালেঞ্জেস আসতে পারে সেগুলো তুলে ধরেছেন। আবার কিভাবে সেই সমস্যাগুলো আমরা মোকাবিলা করব সেটাও তুলে ধরেছেন। এইরকম একটা আলোচনা হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং আগামী দিনে নিশ্চয়ই ভালোভাবে হবে, এটাই আমরা আশা করি। নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।